মহারাজ আপনাদের লোকরা যাবে কিন্তু ঝান্ডা নিয়ে যাবেন না, জিসি গেটারে ঝান্ডা নিয়ে যাবেন না। দেখুন তো ভাই, কথাও বলে মুখে জুতার বাড়িও মারে। তা মানুষ একটা ব্রেন শক্তি আছে না, বুঝে না। এই বিজেপির রাজ্য ডিস্ট্রিক্ট সভাপতি এ আমাকে এসে বলে, নিজে তোরা কি বলছিস এখানে, তুই এদের ক্যান্ডিডেট, তুই রাজবংশের ভোটার দরকার নেই, ভাটিয়া ভোটে তুই জিতবি। কি কথা বলছিস এগুলো? তা বিজেপিটাকে ভাটিয়ার জন্য নাকি? তো বিজেপিটা সারা ভারতবর্ষকে ভাটিয়ে আছে নাকি? হ্যাঁ, বাংলাদেশে আছে নাকি সারা ভারতবর্ষে? তারা বিজেপিকে জিতে দেবে? তো এরকম কথাবার্তা বলে এই ক্যান্ডিডেট। এখন যদি এমন কথা রেজাল্ট দিয়েছে, এরাই তো চায়নি। তথাপি আমি এই মানুষকে গ্রামে গ্রামে গিয়ে বুঝিয়েছিলাম, যেটা ওরা আমার ডাকে নাই, মিটিং এর ডাকে নেই, কোনো মিটিং এর ডাকে নেই, তথাপি আমি ব্লকে ব্লকে গিয়ে মানুষকে বুঝিয়েছিলাম। উত্তরবঙ্গের রাজনীতিতে যার কথায় সবচেয়ে বেশি বিতর্ক হয়, যিনি সবচেয়ে বেশি সমালোচনার মধ্যে থাকেন, তিনি অনন্ত মহারাজ। আর এই সমালোচনা আরো এবার দ্বিগুণ হয়ে উঠল, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে। আর আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অনন্ত মহারাজ আজ তাক বাংলায় মুখোমুখি হয়েছেন। মহারাজ, সবসময় একটা আপনাকে নিয়ে চর্চা হয়, রাজনৈতিক চর্চা হয়। এর মধ্যে এই পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী এসে উপস্থিত আপনার বাড়িতে, আপনার সঙ্গে কথা হলো বন্ধ ঘরে, কি কথা হলো? বন্ধ করে না, ওপেন করে হয়েছে, বন্ধ করে না। ওখানে ডিএম সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, হ্যাঁ, ওনার আরেকজন কি মিনিস্টার ছিল উনি ছিলেন, আমার লোকজন ছিল, সবাই ছিল, বন্ধ করে তো না। কি ধরনের আলোচনা হলো? এটা তো রাজনৈতিক একটা চর্চার বিষয় শুরু হয়ে না 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 না, আমার কাছে উনি শুধু ওনার কি করেছেন সেই কথাই উনি গায়ে গেলেন, বলে গেলেন, আর আমি শুনলাম। বাস আমি একটু খাওয়ার আক্রমণ করলাম, তা উনি শুধু গ্রিন টিটা অ্যাকসেপ্ট করলেন, বাকি সমস্ত করলেন, এতটুকু। এই যে বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনি বারবার ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন ইস্যুতে, আলাদা রাজ্য ইস্যু বা রাজবংশী জনজাতির উন্নয়নের ইস্যুতে, সেই ইস্যুগুলো পূরণ হয়নি, সেটা নিয়ে কি বলছেন? হ্যাঁ, এখন যেহেতু পূরণ হয়নি সেটা তো সবাই জানে, যেহেতু পূরণ হয় নাই সেহেতু জনগণের যেটা রায় আছে কিছু দিয়েছে, কিছু হয়েছে। আমার মনে হয় ভারত সরকার পুনর্বিচার করবে, হয়তো জনগণের রায় মেনে নেবে। হ্যাঁ, আর সামনে অবশ্যই ফলস্বরূপ কাজ করবে, আমি এটা আশাবাদী যে গভর্নমেন্ট নিশ্চয় চর্চা করে মন্থন করবে আর ইমিডিয়েট ফুলফিল করবে বলে আমি মনে করি। দেখা গেছে যে কোচবিহার, উত্তরবঙ্গের মধ্যে একমাত্র কোচবিহার লোকসভা আসনটি তৃণমূল পেয়েছে, বাকি সব আসনে বিজেপি জিতেছে। কোচবিহার আসন জেতার জন্য মুখ্যমন্ত্রীকে আপনাকে আলাদা করে কোনো ধন্যবাদ জানালো বা কিছু? না 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 না, এই বিষয়ে কিছু নাই, ধন্যবাদ জানাই। কারণ এখানে কে কার ইয়েতে জিতেছে ওটা আমি তো সাইলেন্ট ছিলাম। সেটা নিয়ে প্রশ্ন উঠছে, অনন্ত মহারাজ কেন সাইলেন্ট? বিজেপির হয়ে সেভাবে কেন তাকে দেখা? আমাকে তো নিয়েই গেল না এখানকার। আমি একটা কথা বলছি, এখানে যে রাজ্যসভার সভাপতি আছে, ওই কি বলে সুকান্ত, না না না, ডিস্ট্রিক্ট সুকুমার রায়, ডিস্ট্রিক্ট সভাপতি, আমাকে কি বলছে জানেন? আমাকে বলে, মহারাজ আপনি মিটিং এ যাবেন, জনসভায় যাবেন, আপনাদের লোক নিয়ে যেতে হবে না, কারণ আমাদের লোক ধরবে না, রাসমালার মাঠ আমাদের লোকে ধরবে না, আপনার দরকার নাই। আর ফির একদিন এসে বললো ওখানে সব নিশ্চিত ছিল। আমি বললাম কি রে, তোদের এইরকম প্ল্যানিং যে কুচবিহারের মানুষ যাওয়া নিষেধ, আপনাদের ভাটিয়ায় জিতে দেবে, এরকম বলছে, আমাদের লোকে জিতে দেবে। দেখছেন না এরকম কথা বলছে। আমি এই কথাগুলো সব জায়গায় প্রচার হয়ে গেছে। তথাপি আমি মিটিং করে করে মানুষকে বুঝেছিলাম, ভাই ও যা বলুক, ছেলে মানুষ যা বলুক, তোমার যেটা দায়িত্ব, তোমরা যেটা লক্ষ্য, সেই লক্ষ্যে তোমরা ভোট প্রয়োগ করো। কিন্তু দেখা গেল জিতে জিতে হারে গেছে, আমি কি করবো? এই রাজবংশী বা আপনার যে জনগোষ্ঠীর যারা, তারা আপনার সাপোর্টার, যারা আপনার ঘনিষ্ঠ যারা, তারা কি তাহলে বিজেপিকে এবার সাপোর্ট করে লোকসভায়? হ্যাঁ, হার। আরে না এলো তো ওর কি জামানত জব্দ হয়ে গেত। প্রধানমন্ত্রী আমার সঙ্গে মিটিং করেছে, সবাই জেনেছে, আমি ওরা বুঝেছি, হয়েছে ভালো রেজাল্ট হয়েছে, আর জিতেই গেত কিছু অল্প জন্য তারা কিছু জিতে। কিন্তু দেখুন, আমরা তো বিজেপির সঙ্গে দিল্লিতে যে গভর্নমেন্ট আছে তার সঙ্গে আমরা আছি,
কে আমি আগে গভর্নমেন্টকে বলেছিলাম, যখন আমি বিজেপিকে সমর্থন করেছি, যখন এনডিএর সঙ্গে যুক্ত হয়েছি, তখন আমি বলেছিলাম যে আপনারা যাকে দেবেন আমরা তাকেই জিতে দেব, আমরা ক্যান্ডিডেট দেখব না, আপনাদের পাওয়ার দেব, এতটুকু। ওই সেই কথাটা আমরা অনর আছি। এখন এখানে আছে এই নেতারা বলছে, পরে আবার ফিরে আসে বললো, মহারাজ আপনাদের লোকরা যাবে কিন্তু ঝান্ডা নিয়ে যাবেন না, জিসি গেটারে ঝান্ডা নিয়ে যাবেন না। দেখুন তো ভাই, কথাও বলে মুখে জুতার বাড়িও মারে। তা মানুষ একটা ব্রেন শক্তি আছে না, বুঝে না? এই বিজেপির রাজ্য ডিস্ট্রিক্ট সভাপতি এ আমাকে এসে বলে, নিজেব তোরা কি বলছিস এখানে, তুই এদের ক্যান্ডিডেট, তুই রাজবংশের ভোটার দরকার নেই, ভাটিয়া ভোটে তুই জিতবি, কি কথা বলছিস এগুলো? তা বিজেপিটাকে ভাটিয়ার জন্য নাকি? তো বিজেপিটা সারা ভারতবর্ষকে ভাটিয়ে আছে নাকি? হ্যাঁ, বাংলাদেশে আছে নাকি সারা ভারতবর্ষে? তারা বিজেপিকে জিতে দেবে? তো এরকম কথাবার্তা বলে ক্যান্ডিডেট। এখন যদি এমন কথা রেজাল্ট দিয়েছে, এরাই তো চায়নি। তথাপি আমি এই মানুষকে গ্রামে গ্রামে গিয়ে বুঝিয়েছিলাম, যেটা ওরা আবার ডাকে নাই, মিটিং এর ডাকা নেই, কোনো মিটিং এর ডাকা নেই, তথাপি আমি ব্লকে ব্লকে গিয়ে মানুষকে বুঝিয়েছিলাম। যাই হোক, এরা যা বলুক, তোমরা কিন্তু এতে ভুলে যাবা না। হ্যাঁ, আমাদের সঙ্গে যারা কথা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তোমরা তোমার দায়িত্ব পালন করো, বিধাতা আছে অবশ্যই দেখবে, এতটুকু। আর কি করবো? এই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, লোকসভা ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এসে দেখা করলো। বিজেপি যদি আপনার কাছে প্রশ্ন করে যে কেন মুখ্যমন্ত্রী এসেছিল, আপনি কি জবাব দেবেন? বা জবাব দেওয়ার প্রয়োজন বোধ করবেন? আমি তো আমার মনে হয় আমাকে প্রশ্ন করবে না। কেন প্রশ্ন করবে? আমি কি অন্যায় করেছি? হ্যাঁ, আমি যদি ওনার কাছে গেতাম, হ্যাঁ নবান্নে গেতাম, বা এখানে কোনো কুচবিহারে যাকতো, আমি যদি গেতাম, তাহলে আপনি কেন গেলেন? আমি গেছি নাকি ওনার কাছে? আমি তো সকাল 9টার সময় খবর পাইলাম। তো 9টার সময় খবর পড়া, যেহেতু এটা একটা মানবতা আছে না, সেই জন্য বলে, এই সেক্রেটারিকে বলে, তাড়াতাড়ি আমাদের কিছু যা পারো তুমি নিয়ে আসো। ওই ছেলেগুলো আসছে, এখনো আসতেছে, বুঝলেন? মহারাজ আপনাদের লোকরা যাবে কিন্তু ঝান্ডা নিয়ে যাবেন না, জিসি গেটারে ঝান্ডা নিয়ে যাবেন না। দেখুন তো ভাই, কথাও বলে মুখে জুতার বাড়িও মারে। তা মানুষ একটা ব্রেন শক্তি আছে না, বুঝে না? এই বিজেপির রাজ্য ডিস্ট্রিক্ট সভাপতি এ আমাকে এসে বলে, নিজেব তোরা কি বলছিস এখানে, তুই এদের ক্যান্ডিডেট, তুই রাজবংশের ভোটার দরকার নেই, ভাটিয়া ভোটে তুই জিতবি, কি কথা বলছিস এগুলো? তা বিজেপিটাকে ভাটিয়ার জন্য নাকি? তো বিজেপিটা সারা ভারতবর্ষকে ভাটিয়ে আছে নাকি? হ্যাঁ, বাংলাদেশে আছে নাকি সারা ভারতবর্ষে? তারা বিজেপিকে জিতে দেবে? তো এরকম কথাবার্তা বলে ক্যান্ডিডেট। এখন যদি এমন কথা রেজাল্ট দিয়েছে, এরাই তো চায়নি। তথাপি আমি এই মানুষকে গ্রামে গ্রামে গিয়ে বুঝিয়েছিলাম, যেটা ওরা আবার ডাকে নাই, মিটিং এর ডাকা নেই, কোনো মিটিং এর ডাকা নেই, তথাপি আমি ব্লকে ব্লকে গিয়ে মানুষকে বুঝিয়েছিলাম। সময় একটা আপনাকে নিয়ে চর্চা হয়, রাজনৈতিক চর্চা হয়, এর মধ্যে এই পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী এসে উপস্থিত আপনার বাড়িতে, আপনার সঙ্গে কথা হলো বন্ধ ঘরে, কি কথা হলো? বন্ধ করে না, ওপেন করে হয়েছে, বন্ধ করে না। ওখানে ডিএম সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, হ্যাঁ, ওনার আরেকজন কি মিনিস্টার ছিল, উনি ছিলেন, আমার লোকজন ছিল, সবাই ছিল। বন্ধ করে তো আমার কাছে উনি শুধু ওনার কি করেছেন সেই কথাই উনি গায়ে গেলেন।